Hello, my dear students. How are you? I hope all are well by the grace of Allah in the situation of COVID-19. I am also well. তো প্রতিদিনের মতো আজকেও তোমাদের সাথে অনলাইন ক্লাসে এসেছি আমি। ওয়েলকাম টু জুম অনলাইন ক্লাস। আই এম আবুল কালাম আজাদ, অ্যাসিস্ট্যান্ট টিচার, সৈয়দপুর ফাজিল মাদ্রাসা, শিখগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। তো ওকে স্টুডেন্টস, লেটস গো টু মাই জুম অনলাইন ক্লাস। Read the following conversation. Notice the verbs in bold. There are all in the simple present form, although they all ask about something that is happening now. তো ওকে স্টুডেন্টস, তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ। তোমরা চিত্র কি দেখতে পাচ্ছ একটু লক্ষ্য করো। একটা বাড়ি পুড়ে যাচ্ছে। তো ওকে স্টুডেন্টস, আমরা চিত্র দেখে একটা ডায়লগ এখন দেখব। মিম মিম কি বলে দেখো, ডু ইউ স্মেল এনিথিং? আই এম শিওর সামথিং ইজ বার্নিং। দেখো, এবং এই সেন্টেন্সটাতে একটা বোল্ড অক্ষর রয়েছে, স্মেল। ডু ইউ স্মেল এনিথিং? তুমি কি কোনো গন্ধ পাচ্ছ? আই এম শিওর সামথিং ইজ বার্নিং। আমি নিশ্চিত কিছু একটা পুড়ছে। এবার জিম বলছে, আই ক্যান হিয়ার পিপুল স্ক্রিমিং। আমি চেঁচামেচি শুনছি লোকজনদের। এখানে বোল্ড শব্দটা দেখো, হিয়ার। ওকে, আই ক্যান হিয়ার ক্র্যাকিং সাউন্ড টুলস। আমি যন্ত্রপাতি ভাঙার শব্দ শুনতে পাচ্ছি। এখানে দেখো হিয়ার। মিম, লুক, দেখো, ডু ইউ সি স্মোক কামিং আউট অফ দ্যাট বিল্ডিং? তুমি কি দেখতে পাচ্ছ বিল্ডিং থেকে ধোঁয়া বের হচ্ছে? এখানে এখানে বোল্ড রয়েছে সি। সি শব্দটা বোল্ড করা রয়েছে, তোমরা লক্ষ্য করো। ওকে জিম, ও নো, আই থিঙ্ক দ্যাট বিল্ডিং ইজ অন ফায়ার। আমি চিন্তা করছি ওই বিল্ডিংটা ফুটছে। হোয়াই ডাজন্ট এনিওয়ান কল দ্য ফায়ার ব্রিগেড? কেন কেউ ফায়ার ব্রিগেডকে ডাকছে না? ওকে স্টুডেন্টস, মিম, আই থিঙ্ক সামওয়ান হ্যাজ। আমি ভাবছি কেউ ডেকেছে। আই ক্যান হিয়ার দ্য বেল। আমি বেল শুনতে পাচ্ছি। তো এখানে দেখো, এখানে বোল্ড শব্দটা রয়েছে থিঙ্ক। ওকে, থিঙ্ক। তাহলে দেখো, আমরা একটা জিনিস লক্ষ্য করছি, আমরা যখন সেন্টেন্সগুলো বলছি তখন কন্টিনিউয়াসে বলছি, বাট এগুলা সিম্পল প্রেজেন্টে ব্যবহার করা হয়েছে। স্মেল, হিয়ার, হিয়ার, সি, থিঙ্ক, থিঙ্ক। তো তোমরা দেখতে পাচ্ছ, ডু ইউ স্মেল এনিথিং? তুমি কি গন্ধ পাচ্ছ? আমরা কিন্তু কন্টিনিউয়াসলি বলছি, কিন্তু সেন্টেন্সটা রয়েছে প্রেজেন্ট সিম্পলে। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝে ফেলেছো আমি কি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। রাইট? নন কন্টিনিউয়াস ভার্ব, যে সমস্ত ভার্বগুলোকে কন্টিনিউয়াস করা যায় না, সে ভার্ব নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো টুডেজ লেসন, ভার্ব নট ইউজ ইন দ্য কন্টিনিউয়াস, মানে যে সমস্ত ভার্ব কন্টিনিউয়াসে ব্যবহার করা হয় না। সো আই শ্যাল ডিসকাস উইথ ইউ ভার্ব নট ইউজ ইন দ্য কন্টিনিউয়াস। তো ওকে স্টুডেন্টস, এটা ক্লাস 9-এর একটা টপিকস, ইউনিট 4 1/3। তো ওকে স্টুডেন্টস, আমরা ধারাবাহিকভাবে দেখতে থাকবো। তোমরা আশা করি মনোযোগ সহকারে দেখবে। তো ওকে স্টুডেন্টস, হ্যাঁ, তো নন কন্টিনিউয়াস ভার্বটা কি জিনিস আমরা একটু দেখে নিই। নন কন্টিনিউয়াস ভার্ব আর ভার্ব দ্যাট উই ডু নট নর্মালি ইউজ দ্য কন্টিনিউয়াস টেন্স। নন কন্টিনিউয়াস ভার্বগুলো হচ্ছে এক ধরনের ভার্ব যেগুলো কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয় না। দিজ স্টেটিভ, এগুলো হচ্ছে স্টেটিভ ভার্ব, স্থির ভার্ব। আর অ্যাবাউট স্টেট, নট অ্যাকশন। অ্যাকশন ভার্ব নয় এগুলা, অ্যাবাউট স্টেট, যারা স্থির থাকবে সব সময়। অ্যান্ড দে ক্যান এক্সপ্রেস দ্য কন্টিনিউয়াস, তারা কন্টিনিউয়াসে প্রকাশ করবে না। ওয়ার্ড প্রগ্রেসিভ অ্যাসপেক্ট, এবং প্রগ্রেসিভ অ্যাকসেপ্টও হবে না, অ্যাসপেক্টও হবে না। হিয়ার আর সাম অফ দ্য মোস্ট কমন নন কন্টিনিউয়াস ভার্ব। আমরা কিছু কন্টিনিউয়াস নন কন্টিনিউয়াস ভার্ব আছে যেগুলো দেখবো এখন। তো ওকে স্টুডেন্টস, তাহলে আমরা বলতে পারি নন কন্টিনিউয়াস ভার্ব যে হচ্ছে যে যে সমস্ত ভার্ব কন্টিনিউয়াসে নর্মালি স্বাভাবিকভাবে ব্যবহার করা হয় না, এগুলো থাকে স্টেটিভ এবং নট অ্যাকশন, অ্যাকশন ভার্ব এগুলো নয়, সেগুলোকে আমরা নন কন্টিনিউয়াস ভার্ব বলতে পারি। তো
তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। দেখো আমি কিছু তালিকা দিয়েছি তোমাদের নন কন্টিনিউয়াস ভার্বসের। দেখো ফিলিং, যে সমস্ত ভার্বগুলো ফিলিং প্রকাশ করে, হেড, লাইক, লাভ, প্রিফার, ওয়ান্ট, উইশ, তোমরা দেখতে পাচ্ছ যে সমস্ত ভার্ব ফিলিং প্রকাশ করে, হেড, লাইক, লাভ, প্রিফার, ওয়ান্ট, উইশ। এবার দেখো সেন্স, যে সমস্ত ভার্বগুলো সেন্সে প্রকাশ করে, অ্যাপিয়ার, ফিল, হিয়ার, সি, সিম, স্মেল, সাউন্ড, টেস্ট। ওকে স্টুডেন্টস, কমিউনিকেশন, যে সমস্ত ভার্ব কমিউনিকেশন প্রকাশ করে, এগ্রি, ডিনাই, ডিসএগ্রি, মিন, প্রমিস, স্যাটিসফাই, সারপ্রাইজ। ওকে স্টুডেন্টস, রাইট থিঙ্কিং, বিলিভ, ইমিজাইন, নো, মিন, রিয়ালাইজ, রিকগনাইজ, রিমেম্বার, আন্ডারস্ট্যান্ড, এগুলো থিঙ্কিং প্রকাশ করে। আদার স্টেটস, এমন অন্য যে সমস্ত ভার্ব রয়েছে, বি, বিলং, কনসার্ন, ডিপেন্ড, ইনভলভ, ম্যাটার, নিড, ওন, ও, পজেসেস। ওকে স্টুডেন্টস, আমরা একটা ভার্বের বেশ কিছু ভার্ব দেখলাম, যে ভার্বগুলো নন কন্টিনিউয়াস ভার্ব। এই ভার্বগুলোর সাথে কখনো আইএনজি যোগ হয় না, মনে রাখবে। আমরা পড়ছি এখন নন কন্টিনিউয়াস ভার্ব। তাহলে আমরা যে সমস্ত ভার্ব এতক্ষণ দেখলাম, এই সমস্ত ভার্বগুলা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয় না। তো ওকে স্টুডেন্টস, দেখি আমরা তোমাদের আমি একটা তালিকা আকারে দিয়ে দিয়েছি, তোমরা তালিকা আকারে লক্ষ্য করো। লুক এট দ্য চার্ট বিলো শোয়িং ডিফারেন্ট ক্যাটাগরিজ আর ভার্বস দ্যাট ডু নট ইউজুয়ালি টেক দ্য কন্টিনিউয়াস ফর্ম। দেখো নিম্নলিখিত ভার্বগুলো কন্টিনিউয়াসে সাধারণত ব্যবহার হয় না। সেন্স ভার্ব, হিয়ার, টেস্ট, ফিল, স্মেল, সি, রিকগনাইজড। ওকে স্টুডেন্টস, তারপরে দেখো স্টেট অফ মাইন্ড, যে সমস্ত ভার্ব, বিলিভ, রিমেম্বার, নো, প্রিফার, সিম, থিং। ইমোশন ভার্বগুলো দেখে নাও, ওয়ান্ট, লাভ, লাইক, হেট, হোপ, ডিজায়ার। পজিশন ভার্বস, বিলং, ওন, হ্যাভ, পজেসেস, কন্টেন। এবার আদার যেগুলো ভার্ব, নিড, ম্যাটার, এক্সিস্ট, অ্যাপিয়ার। তো দেখো আমি তোমাদের বিভিন্নভাবে নন কন্টিনিউয়াস ভার্বগুলো দেখানোর চেষ্টা করেছি। আমি আগে যেগুলো দেখালাম দেখো সেগুলো এক ধরনের, তো একই ধরনের ভার্ব কিন্তু আমি ভিন্নভাবে দেখিয়েছি। তোমরা ভালোভাবে লক্ষ্য করো, তোমাদের যেন সমস্যা না হয়। আমি বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করেছি। ওকে স্টুডেন্টস, তাহলে আমরা মূলত এই সমস্ত ভার্বকে আমরা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারি না। ওকে স্টুডেন্টস, এটা হচ্ছে মূল কথা। তো দেখো আমি কিছু উদাহরণ দিয়েছি, তোমরা ছবিগুলো লক্ষ্য করো। হি সিজ এ বার্ড, দেখো তোমরা, সে একটি পাখি দেখছে। কন্টিনিউয়াস আমরা প্রকাশ করছি, বাট এটা সিম্পল প্রেজেন্টে ব্যবহার হয়েছে। হি সিজ। দি ম্যান থিংস, লোকটি চিন্তা করছে। দেখো থিঙ্ক ভার্বের সাথে আইনি যোগ করা হয়নি। দি ম্যান ইজ থিঙ্কিং হবে না, হি ইজ সিং এ বার্ড হবে না। তোমরা এগুলা লক্ষ্য করবে। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখি আমরা পরের গুলা। দেখো পরের চিত্রটা দেখো, এখানে এটা কার, দি কার বিলংস টু এ ম্যান হবে, এটা মিস্টেক হয়ে গেছে। দি কার বিলংস টু এ ম্যান, একটা লোকের, কারের মালিকটা হচ্ছে একটি লোক। আই নিড টাকা, দেখো তাহলে এই কারের মালিকটা হচ্ছে এই লোকটি। এখানে একটু মিস্টেক হয়ে গেছে, ম্যান হতো। তো ওকে স্টুডেন্টস, আমার টাকার প্রয়োজন হচ্ছে, সুতরাং কন্টিনিউয়াসে প্রকাশ হচ্ছে, বাট এখানে প্রেজেন্ট সিম্পলি ব্যবহার হয়েছে, আই নিড টাকা। তো ওকে স্টুডেন্টস, দেখো পরের ছবিটা, সি লাভস ফ্লাওয়ার, সে ফুল ভালোবাসছে। এখানে সি ইজ লাভিং হচ্ছে না, সি লাভস ফ্লাওয়ার। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে বেশ কয়েকটা ভার্ব ব্যবহার করা হলো সেন্টেন্সের মাধ্যমে। এই সমস্ত ভার্বগুলোর সাথে আইএনজি যোগ করা হয় না, কন্টিনিউয়াস টেন্সে ওগুলো ব্যবহার হয় না। তো ওকে স্টুডেন্টস, আমরা দেখি এবার লুক এট দিস এক্সাম্পল সেন্টেন্স, রাইট অ্যান্ড রং। দেখো আই ওয়ান্ট এ কফি, নট আই অ্যাম ওয়ান্টিং এ কফি। কখনো আই অ্যাম ওয়ান্টিং এ কফি হবে না। I don't believe you, not I am not believing you.
কখনো আই এম নট বিলিভিং ইউ হবে না, এটা হবে আই ডোন্ট বিলিভ ইউ। ডাজ দিস পেন বিলং টু ইউ, নট ইজ দিস পেন বিলং টু ইউ। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। ইট সিমড রং, নট ইট ওয়াজ সিমড রং, কখনোই হবে না। আই ডোন্ট হিয়ার এনিথিং, আই অ্যাম নট হিয়ারিং এনিথিং, কখনো হবে না। তাহলে তোমরা বুঝতে পারছো, যেহেতু এই সমস্ত ভার্ব নন কন্টিনিউয়াস ভার্ব, সুতরাং এই ভার্বগুলো কখনো কন্টিনিউয়াস হবে না। নোটিস দ্যাট উই অফেন ইউজ ক্যান, আমরা ক্যান অনেক সময় ব্যবহার করি এবং নন কন্টিনিউয়াস ভার্বের সাথে। আই ক্যান সি সামওয়ান ইন দ্য ডিস্ট্যান্স, দেখো আই ক্যান সি, এটা আই অ্যাম সিং হবে না কখনো। আই ক্যান্ট হিয়ার ইউ ভেরি ওয়েল, নট আই অ্যাম নট হিয়ারিং, কখনো হবে না। আই অ্যাম নট হিয়ারিং কখনো হবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে স্টুডেন্ট, নন কন্টিনিউয়াস ভার্বস দেখি আমরা। উইথ ভার্বস দ্যাট উই ক্যান ইউজ ইন কন্টিনিউয়াস টেন্সেস, আমরা কন্টিনিউয়াস টেন্সে এটা ব্যবহার করতে পারি না, এই সমস্ত ভার্বগুলো ব্যবহার করতে পারি না। দেয়ার ইজ নো রিয়েল অ্যাকশন আর অ্যাক্টিভিটি, এগুলোর কোনো বাস্তবিক অ্যাকশন বা অ্যাক্টিভিটি থাকে না। কম্পেয়ার হিয়ার অ্যান্ড লেসন, তোমরা হিয়ার এবং লেসনের সাথে তুলনা করো। দি ভার্ব হিয়ার মিন্স রিসিভ সাউন্ড, দেখো তোমরা এখানে লক্ষ্য করো, হিয়ার হিয়ার মানেটা হচ্ছে রিসিভ সাউন্ড, তুমি তোমার কোনো শব্দ গ্রহণ করা, ইন ইউর ইয়ার্স, তোমার কান দ্বারা। দের ইজ নো অ্যাকশন ইন অ্যাক্টিভিটি বাই ইউ, এখানে তোমার কোনো দের ইজ নো অ্যাকশন, কোনো কাজ নেই, আর তোমার দ্বারা এখানে কোনো কাজ নেই। উই ক্যান্ট ইউজ হিয়ার উইথ কন্টিনিউয়াস টেন্স, এটা আমরা কন্টিনিউয়াস টেন্সে শুনতে পারি না। বাট লেসন মিন্স ট্রাই টু হিয়ার, চেষ্টা করো শুনতে। টু মেক অ্যান ইফোর্ট টু হিয়ার, এখানে তোমার একটা প্রচেষ্টা রয়েছে শোনার। সুতরাং দের ইজ এ কাইন্ড অ্যাকশন অর অ্যাক্টিভিটি, সুতরাং লিসনটা হচ্ছে অ্যাকশন অর অ্যাক্টিভিটি ভার্ব। উই ক্যান ইউজ লিসেন উইথ কন্টিনিউয়াস টেন্স, সুতরাং আমরা লিসনটাকে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারি। আশা করি তোমরা এখানে পরিষ্কার হয়েছ। তো লক্ষ্য করো, এখানে হিয়ারের সাথে লেসনের তুলনা করা হয়েছে। হিয়ার এটা হচ্ছে দের ইজ নো অ্যাকশন অর অ্যাক্টিভিটি বাই ইউ, you cannot use there, you can't use here with continuous tense, but lesson means try to hear, মানে এটা তোমাকে এটা there is a kind of action or activity, try to hear means। আশা করি তোমরা পার্থক্যটা বুঝতে পেরেছো, লেসন এবং হিয়ারের মধ্যে পার্থক্যটা। এবং হিয়ারটা নট কন্টিনিউয়াস ভার্ব অ্যান্ড লেসন কন্টিনিউয়াস ভার্ব। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা এখানে পরিষ্কার হয়ে গেছো। হ্যাঁ, এবার দেখো ডুয়েল মিনিং ভার্ব, এবার কিছু ভার্ব আছে দ্বৈত অর্থ প্রকাশ করে। সাম ভার্বস হ্যাভ টু ডিফারেন্ট মিনিং অর সেন্সেস, ফর ওয়ান সেন্স উই ক্যান ইউজ এ কন্টিনিউয়াস টেন্সেস, ফর দ্য আদার সেন্স উই ক্যান ইউজ এনি টেন্স। আমরা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি না, কিন্তু ফর দি আদার সেন্স, অন্য ক্ষেত্রে এটা আবার কন্টিনিউয়াসে ব্যবহার করা যায়, যে কোনো টেন্সে ব্যবহার করে। ফর এক্সাম্পল, দি ভার্ব think has two different meaning, think এর দুই ধরনের মানে রয়েছে। to believe, to have an opinion, believe, to believe, to have an opinion, দুই ধরনের মতামত থাকতে পারে। দেখো উদাহরণগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। I think red is not my favorite color, দেখো আমি চিন্তা করছি রেড ইজ নট, লাল আমার ফেভারিট কালার নয়। টু রিফ্লেক্ট, টু ইউজ ইউর ব্রেন টু সলভ এ প্রবলেম, মানে এটা রিফ্লেক্ট হবে টু ইউজ ইউর ব্রেন, তোমার ব্রেনটাকে ব্যবহার করতে হবে টু সলভ এ প্রবলেম, এই সমস্যার সমাধানের জন্য। এখানে দেখো আই এম থিঙ্কিং অ্যাবাউট মাই হোমওয়ার্ক, আমি চিন্তা করছি আমার হোমওয়ার্ক সম্পর্কে। তাহলে তোমাকে এখানে একটা অ্যাকশান তোমার দরকার হচ্ছে, সুতরাং এটা আমরা কন্টিনিউয়াসলি ব্যবহার করতে পারি। আই থিঙ্ক এখানে আই থিঙ্ক রেড ইজ নট মাই ফেভারিট কালার, এখানে কোনো চিন্তা করার দরকার নাই, তোমার এটা তোমার আগের থেকে এটা জানা আছে এটা ফেভারিট কালার নয়। সুতরাং এখানে থিঙ্কটা নট কন্টিনিউয়াস ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, আর এখানে আই অ্যাম থিঙ্কিং এখানে কন্টিনিউয়াস যেহেতু মিনিংটা চেঞ্জ হয়ে গেছে, সুতরাং এখানে কন্টিনিউয়াস ভার্ব হিসেবে থিঙ্কিংটা ব্যবহার হয়েছে। তাহলে তো নিঃসন্দেহে তোমরা বুঝতে পারছো একই ভার্বে দুই ধরনের ডিফারেন্ট মিনিং থাকতে পারে। আমার দুই ধরনের মতামত থাকলে সেক্ষেত্রে আমাকে
একটা নন কন্টিনিউয়াস ভার্ব হবে এবং অন্যটা অন্য টেন্সও ব্যবহার করতে পারা যায় নন কন্টিনিউয়াস ভার্বকে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এখানে থিঙ্কে কোনো অ্যাকশান নাই, কিন্তু এ থিঙ্কিংয়ে একটা অ্যাকশান রয়েছে, এই জন্য এখানে সিম্পল প্রেজেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস হিসাবে ব্যবহার করা হয়েছে। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। এগুলো হচ্ছে ডুয়েল মিনিং ভার্বস। ইন সেন্স ওয়ান, দেয়ার ইজ নট রিয়েল অ্যাকশন, নো অ্যাক্টিভিটি, দিস সেন্স ইজ কল্ড স্টেটিভ। দেখো ইন সেন্স ওয়ান, প্রথম ক্ষেত্রে দের ইজ নো রিয়েল অ্যাকশন, কোনো বাস্তবিক অ্যাকশন থাকে না, নো অ্যাক্টিভিটি, কোনো কাজও থাকে না। দিস সেন্স ইজ কল্ড স্টেটিভ, মানে এটাকে বলা হচ্ছে, এই সেন্সটাকে বলা হচ্ছে স্টেটিভ। ইন সেন্স টু, দ্বিতীয় ক্ষেত্রে দেয়ার ইজ এ কাইন্ড অফ অ্যাকশন, এ কাইন্ড অফ অ্যাক্টিভিটি, যদি কোনো অ্যাকশন থাকে বা কোনো কাজ থাকে, দি সেন্স ইজ কল্ড ডাইনামিক, সেটাকে ডাইনামিক বলা হয়। তাহলে বুঝতে পারছো তোমরা। তাহলে আমরা এখান থেকে পরিষ্কার একটা কথা বলতে পারি যে নন কন্টিনিউয়াস ভার্বকে আমরা স্টেটিভ বলতে পারি, আর যেগুলো অ্যাকশন ভার্ব সেগুলোকে আমরা ডাইনামিক ভার্ব হিসাবে চিন্তা করতে পারি। when we use the stative sense we can use a continuous tense, আমরা কন্টিনিউয়াস হিসাবে এটাকে ব্যবহার করতে পারি না যখন ভার্বটা স্টেটিভ হয়। when you use the dynamic sense, যখন এটা ডাইনামিক সেন্সে ব্যবহার করা হয়, we can use the any tense, যেমন যে কোনো টেন্সে ব্যবহার করতে পারি, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশান, এটা সিচুয়েশানের উপর ডিপেন্ড করে। তো ওকে স্টুডেন্টস, তাহলে আমরা এখানে ভার্ব দুই রকম পেলাম। ভার্বটা যদি স্টেটিভ হয় তাহলে আমরা এটাকে নন কন্টিনিউয়াস হিসেবে বিবেচনা করব, আর যদি ডাইনামিক হয় তাহলে সেটাকে আমরা যে কোনো টেন্সে ব্যবহার করতে পারবো। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো একটা ছক আমি দিয়েছি, লুক অ্যাট দ্য এক্সাম্পল ইন দ্য টেবিল বিলো। টেবিল দিয়ে বোঝানো হয়েছে স্টেটিভ সেন্স আর ডাইনামিক সেন্স, নট রিয়েল অ্যাকশন। স্টেটিভ সেন্স হচ্ছে নট রিয়েল অ্যাকশন, আর ডাইনামিক সেন্স হচ্ছে এ কাইন্ড অফ অ্যাকশন। দেখো নন কন্টিনিউয়াস টেন্স, আই থিঙ্ক সি ইজ বিউটিফুল। দেখো থিঙ্কটা এখানে নন কন্টিনিউয়াস টেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে। আর কন্টিনিউয়াস টেন্স, বি কোয়াইট আই এম থিঙ্কিং। দেখো চুপ থাকো আমি চিন্তা করছি। এখানে অ্যাকশান, একটা অ্যাকশান, তোমাকে চিন্তা করতে হচ্ছে, তোমাকে একটা অ্যাকশানে যেতে হচ্ছে। নন কন্টিনিউয়াস, আই উইল থিঙ্ক অ্যাবাউট দিস প্রবলেম টুমরো। দেখো এখানে আবার ওই থিঙ্ক ভার্বই আবার নন কন্টিনিউয়াস হিসাবে ব্যবহার করা হয়েছে। তো ওকে স্টুডেন্টস, আরেকটা সেন্টেন্স আমরা দেখি, আই ডোন্ট কনসিডার দ্যাট, আমি বিবেচনা করছি না যে হি ইজ রাইট ফর দ্য জব, সে চাকরির জন্য ঠিক। দেখো আবার এই কনসিডারকে আমরা কন্টিনিউয়াস টেন্স হিসেবে ব্যবহার করেছি, উই আর কনসিডারিং ইওর জব, বিবেচনা করছি, এখানে একটা অ্যাকশন রয়েছে, জব অ্যাপ্লিকেশন অ্যান্ড উইল গিভ ইউ এ অ্যান্সার ইন ফিউ ডেজ। ওকে স্টুডেন্টস, দেখো একই ভার্ব কনসিডার, এখানে কোনো অ্যাকশন নাই, কিন্তু এখানে যেহেতু অ্যাকশন রয়েছে সুতরাং এটাকে আমরা কন্টিনিউয়াস হিসাবে ব্যবহার করতে পেরেছি। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো আবার এটাকে আমরা নন কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করেছি, উই কনসিডার এভরি জব অ্যাপ্লিকেশন ভেরি কেয়ারফুলি। তাহলে দেখো যেহেতু এটা কোনো অ্যাকশন থাকছে না, কনসিডার, উই কনসিডার এভরি জব, আমরা প্রত্যেকটা জবকে বিবেচনা করছি, সুতরাং এখানে কোনো অ্যাকশন নেই আমাদের, সুতরাং এটা হচ্ছে নন কন্টিনিউয়াস টেন্স। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝছো। দেখো আরও কিছু উদাহরণ দেওয়া আছে, দিস টেবিল মেজার্স 4 into 6 ফিট। টেবিলটার মাপ হচ্ছে 4-6 ফিট। এটাকে যখন আমরা মেজারকে, দেখো সি হ্যাজ বিন মেজারিং দ্য রুম, সে মাপছে, সে রুমটাকে, ঘরটাকে মাপছে, সুতরাং এখানে একটা কাজ হচ্ছে, সুতরাং এটা আমরা কন্টিনিউয়াস হিসেবে ব্যবহার করে ফেলেছি। আবার এটাকে দেখো আমরা, এ গুড কার্পেন্টার মেজার্স হিজ উড কেয়ারফুলি, একটা ভালো মিস্ত্রি পরিমাপ করে হিজ উড কেয়ারফুলি, খুব সাবধানের সাথে, এখানে কোনো অ্যাকশান নেই, সুতরাং এটা নন কন্টিনিউয়াস টেন্স। ডাজ দ্য কফি টেস্ট গুড, দেখো এটা নন কন্টিনিউয়াস টেস্ট ভার্বটা ব্যবহার করা হয়েছে, বাট আই ওয়াজ টেস্টিং দ্য কফি হোয়েন আই ড্রপ দ্য গ্লাস। দেখো এখানে একটা অ্যাকশন রয়েছে, আমি কফিটা টেস্ট করছি যখন আমি এই গ্লাসে ঢালি, এখানে একটা কাজ রয়েছে, অ্যাকশন রয়েছে, সুতরাং এটা
আমরা নন কন্টিনিউয়াস ভার্ব হিসাবে টেস্টিংকে ব্যবহার করেছি। আই হ্যাভ অলওয়েজ টেস্টেড কফি বিফোর ড্রিঙ্কিং ইট। দেখো এখানে কোনো অ্যাকশন নেই, সুতরাং এটা নন কন্টিনিউয়াস ভার্ব হিসাবে টেস্টেডটা ব্যবহার করা হয়েছে। দেখো মেরি হ্যাজ 3 চিলড্রেন। মেরি হ্যাজটা দেখো, মেরির 3টা শিশু রয়েছে, কোনো অ্যাকশন নেই। প্লিজ ফোন লেটার, দয়া করে পরে ফোন করো। উই আর হ্যাভিং ডিনার নাও, আমরা আমরা এখন ডিনার করছি। সুতরাং দেখো এখানে কাজ, ডিনার করা মানে এখানে একটা কাজ, অ্যাকশন রয়েছে। উই হ্যাভ ডিনার অফ 8 PM এভরিডে, আমরা প্রতিদিন 8টায় ডিনার করি। সুতরাং এখানে যেহেতু অ্যাকশন নেই, সুতরাং এটা নন কন্টিনিউয়াস ভার্ব হ্যাভটা। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা নন কন্টিনিউয়াস ভার্ব সম্পর্কে বিস্তারিত জানতে পারলে। তো এই ইন দ্য সিচুয়েশন অফ কোভিড-19 তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থেকে কিছু শেখার চেষ্টা করো, এই কামনা করি। থ্যাঙ্কস টু অল, সি ইউ অ্যাগেন।